বিরিয়ানিটা অনেক সুন্দরভাবে ফুটে গেছে, পারফেক্টভাবে ফুটছে। মাংসটা হালকা করে ভেজে নিয়েছি, আর ভাজবো না। এখন মাংসটা কষিয়ে নিব, তেল দিয়ে দিব, এরপর পেঁয়াজ, আদা রসুনটা পেঁয়াজের মধ্যে একটু ভেজে নেব। আমার ছেলে মেয়ে বিফ বিরিয়ানির চেয়ে চিকেন বিরিয়ানিটাই পছন্দ করে বেশি। মেয়ে তো বিফ বিরিয়ানি রান্না করতে গেলে নাই করে, যেমন রান্না করো না, ভালো লাগে না, চিকেন বিরিয়ানিটাই রান্না করো। এই জন্য আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করে দিলাম, ওরা যেটা পছন্দ করে আর কি। এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি পানি দিয়ে পরিমাণ মতো মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে টক দই আর সস, টমেটো সস ভালো করে মিক্স করে নিয়েছি, ভালো করে ফিটে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। এদিকে আবার মাহি নাড়াচাড়া করতে আসছে, আমি দিয়ে দিলাম, ওইদিকে নাড়াচাড়া করতেছে। ওর পাক ঘরে না আসলে আর ভালোই লাগে না, ও বাসায় থাকলে এরকমই করে। কাঁচামরিচ দিয়ে দিব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, পাতিলটা গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিব, আর কিছু গরম মশলা দিয়েছি। চালটা ধুয়ে ঝাড়া দিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিব। এই ঘিটার উপরে আমি চালটা ভাজা ভাজা করে নেব, তারপর আমি ফুটানো পানি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি ফুটানো পানিটা দিয়ে দেব। পানিটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 পট চাল দিয়েছি আর পানি দিয়েছি 4 পট। এটা এভাবে আমি মেপে দিই, তাহলে চালটা সুন্দর এই পানিতেই ফুটে যায়, পারফেক্টভাবে বিরিয়ানিটা সুন্দরভাবে ফোটে। চাল যা দিই তার ডবল পানি দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দেবো। গ্যাস কমে গেছে, তাই দেখছেন কীভাবে আস্তে আস্তে চালটা দিয়ে, যে আমি পুরো গ্যাস বাড়িয়ে দিয়েছি। এই তো দেখেন গ্যাসের কী অবস্থা, আল্লাহ জানে আমার বিরিয়ানির কী অবস্থা হয়। প্রতি শুক্রবার গ্যাস আরও বেশি কমে যায়, এভাবে প্রতিদিনই যায়, তাই শুক্রবার একবারে অনেক কমে থাকে, এজন্য রান্না করতে অনেক সমস্যা হয়। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে কিছুক্ষণ পরে আমি দমে বসিয়ে দিব। দমে বসিয়ে দিলেই বিরিয়ানিটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এখন আমি পাতিলটা নামিয়ে নিচে তাওয়া দিয়ে দেব। তাওয়া দিয়ে দমে বসিয়ে রাখবো। এখন আমি ঢেকে দিব, কিছুক্ষণ পর আবার উল্টিয়ে দেব। এই তো বিরিয়ানিটা এখন আমি উল্টিয়ে দিব। বিরিয়ানিটা অনেক সুন্দরভাবে ফুটে গেছে, পারফেক্টভাবে ফুটছে, আর কিছু করতে হবে না। এখন আমি উল্টিয়ে দিয়ে ঢেকে রাখবো। সুন্দর ঝরঝরাও হয়েছে, এই তো দেখেন বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি ঢেকে রাখবো। হয়ে গেছে আমার বিরিয়ানি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।